হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো রথযাত্রার দিন আমরা কিভাবে সেলিব্রেট করেছি আর কি করেছি সব কিছুই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, একদম সকাল সকালবেলা আমি আর বর কিন্তু বাজারে চলে এসেছি। এখানে কিন্তু এখন মারাত্মক গরম ছিল আর চলে এসেছিলাম মাটনের দোকানে। আমাদের মালঞ্চতে সিকান্দারের মাটন শপ যেখানে আছে, ওইখানে কিন্তু সব থেকে বেস্ট মাটন পাওয়া যায়। সেখান থেকে মাটন নেওয়ার পরে চলে এসেছিলাম এখানে বাজারে। আজকে মেনুতে কিন্তু হবে মাটন, ফ্রাইড রাইস আর চিকেন কষা। চিকেন কষাটা আমার শাশুড়ির জন্য, আর মাটনটা বর বাড়ির জন্য, বাড়ির সবার জন্যই কিনেছিল, কিন্তু যেহেতু মা মাটনটা খায় না তাই জন্য মার জন্য চিকেনটা কিন্তু আমি বানাবো, তাই জন্য চিকেনটাও নিয়ে নেওয়া হয়েছিল, সেটা তোমাদের সাথে দেখাবো। আর মা কিন্তু অনেকদিন ধরেই শুশনি শাক তেমন বাজারে একটা ওঠে না বলে খেতে পারে না, অনেক বছর আগে সেই খেয়েছিল, তাই জন্য কিন্তু শুশনি শাক আর ব্রাহ্মী শাকও নিয়ে নিয়েছিলাম এখান থেকে। দেখো, এখানে বর একদম হেঁটে হেঁটে বেশ বাজারে ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে, এইসব সমস্ত কিছু বাজারপাট করে। এই দেখো, এটা ব্রাহ্মী শাক, এটাও কিন্তু নেওয়া হয়েছিল। আর নিয়ে নিয়েছিলাম অনেকদিন পরে, দেখতে পারলাম একটু পুদিনা পাতা, তাই একটু পুদিনা পাতাও নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো, মা কিন্তু অলরেডি কাটাকুটি সবকিছু শুরু করে দিয়েছে। এই যে বললাম না ফ্রাইড রাইস হবে, তারই প্রস্তুতি চলছে। দেখো, এখানে আমি সাইডে চিকেন বানাচ্ছি, যেটা ওর হাত দিয়ে মার কাছে পাঠাবো, আমার শাশুড়ি মা তো চিকেন মাটন খায় না, তার জন্য আমি চিকেনটা বানাচ্ছিলাম আমার স্টাইলে, যেটা মা খুবই ভালোবাসে। আর এইদিকে আমার বরের শাশুড়ি, আমার মা বললো যা একটু শুরুতে কাজু কিশমিশ ফ্রাই দিয়ে আয়, ও তো ভালোবাসে। দেখো, মার এখানে কিন্তু বলতে বলতে ফ্রাইড রাইসটাও কিন্তু রেডি হয়ে গেল, আর এইদিকে কিন্তু বানানো শুরু হয়ে গেছে মাটনটা। দেখো, এদিকে চিকেনটা যেহেতু আগেই বানিয়ে ফেলেছিলাম, সব থেকে আগে বাজার থেকে আনার সাথে সাথেই, তাই জন্য কিন্তু এখানে একটা আলাদা কন্টেনারে মার জন্য কিন্তু চিকেনটা এখানে তুলে রেখে দিয়েছি। এবারে কিন্তু বানানো হবে মাটনটা আমি বানানো স্টার্ট করেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে না, মাটনটা মাই বানাক, কারণ মার হাতের মাটনটাই আমার বর আর আমার ভাই দুজনেই খুবই ভালোবাসে, তাই জন্য মাই বানালো। দেখো, মার এদিকে ফ্রাইড রাইস যেহেতু বানানো হয়ে গেছিল, তাই জন্য কিন্তু ফ্রাইড রাইস দুটো কন্টেনারে প্যাক করে দিলাম, যেটা আমার বর কিন্তু নিয়ে যাবে শ্বশুর বাড়িতে বাবা আর মার জন্য, আমার শ্বশুর শাশুড়ির জন্য। আর এইদিকে দেখো, মার মাটনটাও কিন্তু বানানো হয়ে গেছে। মা অন্য সময় পাতলা ঝোলের মাটন বানায়, কিন্তু এই দিন মাকে বলেছিলাম একটু লাল লাল কষা কষা করে মাটনটা বানাতে, যাতে ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগে। তো দেখো, এইদিকে খাবার দাবারও আমাদেরকে মা সার্ভ করে দিয়েছে, আর ওইদিকে বর দিয়েও এসেছিল শ্বশুর শাশুড়িকে খাবার। আর দেখো, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম কিন্তু কালকি দেখতে। আমাদের শো ছিল 6:45, কিন্তু দেখো, তোমাদেরকে দেখাবো, রাস্তায় এতটা জ্যাম পেয়েছি যে বিকেল 6টার সময়, সন্ধ্যে 6টার সময় বেরিয়েও কিন্তু আমরা 45 মিনিটের মধ্যে আমরা হলে ঢুকতে পারলাম না, যেখানে আমাদের টাইম লাগে 10 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট লাগে বাড়ির থেকে, সেখানে কিন্তু 45 মিনিট আগে বেরিয়েও কিন্তু শোতে পৌঁছাতে পারলাম না। তারপরে বর বললো যে চলো তাহলে একটু মেলাটাতেই ঘোরা যাক। মেলাটা কিন্তু সেদিনই বসেছিল, রথের দিনই বসেছিল। এখানে দেখো, প্রচুর জিনিস আছে, হরেক মাল, কোনোটা 25 টাকা, কোনোটা 10 টাকা, কোনোটা ইনফ্যাক্ট 5 টাকাতেও আছে। ভাবতে পারছো, গত বছর যে আমার গণেশ পুজোর ব্লগটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেখানেও দেখেছিলাম যে 5 টাকা 7 টাকার জিনিস, ভাবাই যায় না, তাই না, যে 5 টাকা 7 টাকাতে আজকালকার দিনেও কোনো জিনিস পাওয়া যায়। কিন্তু দেখো, এই যে এই সমস্ত জিনিস, এই সবগুলো কিন্তু 5 টাকাতে। সুন্দর সুন্দর গার্ডার, সুন্দর সুন্দর ক্লিপ, আর ইয়াররিংস নিয়ে তো কোনো কথাই হবে না। ছোটোর থেকে বড়, মাঝারি, প্রত্যেক কটা ইয়াররিং, ভ্যারাইটি রকম ইয়াররিং এই দোকানে তুমি যা যা দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছুই কিন্তু মাত্র 40 টাকাতে, অনলি 40 রুপিসে। সেটা কিন্তু শুধু ইয়াররিংসের জন্যই, ফিঙ্গার রিং বা অন্য জিনিসগুলো কিন্তু অন্যান্য দাম। তারপরে দেখো, এখানে দেখলাম একটা স্টিলের থালা বাসনের দোকান কিন্তু দেখতে দারুণ লাগে, আর সব একদম সুন্দর চকচক করে, ঝকঝক করে, বেশ সুন্দর লাগে দেখতে। আর মেলার আকর্ষণ, মেলা দেখলেই বোঝা যায় এটা মেলা। সেটা কি বলতো, এই যে এটা এই বাবেস মতন ওড়ে এটা, তারপরে এই যে জিলেপি, তারপরে গাঠিয়া, মালপোয়া, এগুলোর দোকান। এইগুলো না দেখলে মনে হয় বলো যে বাজার। আর মেয়েদের যে জিনিসটা সেন্টার অফ অ্যাট্রাকশন, সেটা ব্যাগ। যেখানেই যাক আর যত ব্যাগই থাকুক না কেন, তাও কিন্তু সেই ব্যাগ নেওয়ার ইচ্ছেটা বা ব্যাগের প্রতি এই আকর্ষণের ভালোবাসাটা কোনো মতেই যায় না। তো দেখো, এখানে কিন্তু রাইডস আছে, আর আমার রাইডসগুলো দেখে না পুরো পাগল লাগছিল, মনে হচ্ছিল এই উঠি, কিন্তু হয়নি ওঠা, যেহেতু বরের সাথে গেছিলাম, আর আমার বর তো মারাত্মক ভয় পায় রাইডসে উঠতে, যে কোনো রাইডসেই।
তো দেখো তো ওঠা হবে নেক্সট কোনো দিন। আর এইদিকে দেখো একজন হচ্ছে ট্যাটু বানাচ্ছে ওনার বউয়ের চোখে চোখ রেখে, মানে উনি কতটা কষ্ট করছে সেটাই আর কি। তো দেখো এই সমস্ত জিনিস মেলার মধ্যে দেখালাম। তারপরে মেলার মধ্যে থাকাকালীনই বেশ হই হই আওয়াজ পেলাম। মেলার থেকে বেরিয়ে এসে দেখলাম রথ আসছে, একের পর এক সমস্ত রথ আসছে। প্রথমে আসলো সুভদ্রা, তারপরেই কিন্তু চলে এসেছিল বলরাম, তারপরে কিন্তু অ্যাট লাস্ট এসেছিল জগন্নাথ। তোমরা কিন্তু পরপর সবগুলো দেখো আর আমার ভিডিওটা এনজয় করো। আমি এতটা পর্যন্তই তোমাদের সাথে গল্প করলাম, এরপরে বাকি ভিডিওটা তোমরা শুধু জয় জগন্নাথ এই জগন্নাথেরই নামটা শোনো আর এই ব্লগটাকে এনজয় করো। আর আমাকে কিন্তু কমেন্টে জানিও যে আমার এই ছোট মিনি ব্লগটা কেমন তোমাদের লেগেছে। এটা মিনি বলবো না, 6 মিনিটের ব্লগ, কিন্তু ছোটোখাটো তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো এখানে কিন্তু সুভদ্রা বলরাম চলে আসার পরে কিন্তু এখানে জগন্নাথও আসছে, সামনে অনেক কীর্তন হচ্ছে। তোমরা এগুলো এনজয় করো, আমি এখানে রাখি, টাটা। সামনে